আমেরিকার বুকে এর চেয়ে বড় গোয়েন্দা ব্যর্থতা আর সামরিক ধাক্কা হয়তো গত কয়েক দশকে আর আসেনি। যে জাদুকরী প্রযুক্তি বানাতে পেন্টাগনের সময় লেগেছে কয়েক দশক, খরচ হয়েছে বিলিয়ন বিলিয়ন ডলার, সেই অতি গোপনীয় এবং স্পর্শকাতর প্রযুক্তি এখন সরাসরি চলে গেছে তাদের কট্টর শত্রু ইরানের হাতে। শুধু তাই নয়, আমেরিকার এই এক ভুলের কারণে পুরো মধ্যপ্রাচ্যের হিসাব নিকাশ রাতারাতি পাল্টে গেছে। একদিকে চীনের দিকে ঝুঁকছে আমেরিকার দীর্ঘদিনের মিত্র সংযুক্ত আরব আমিরাত, অন্যদিকে সৌদি আরবে সেনা ও যুদ্ধ বিমান পাঠিয়ে এক অদ্ভুত দ্বৈত নীতি খেলছে পাকিস্তান। সব মিলিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এখন প্রযুক্তি, কূটনীতি এবং সামরিক এই তিন ফ্রন্টে এমন এক ভয়াবহ ফাঁদে আটকা পড়েছে যেখান থেকে বের হওয়ার কোনো সহজ রাস্তা খোলা নেই। আজ আমরা বিশ্লেষণ করব কিভাবে ইরানের একটি পাহাড় ঘেরা শহর ইস্পাহান থেকে শুরু হওয়া এই ঘটনা পুরো বিশ্বের পরাশক্তিগুলোর ঘুম হারাম করে দিয়েছে। ইরানের পারমাণবিক কর্মসূচির হৃদয় বলা হয় ইস্পাহান শহরকে। কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের একটি অত্যন্ত গোপন মিশন পরিচালিত হয় এই এলাকায়। মিশনটির নাম দেওয়া হয়েছিল পাইলট উদ্ধার মিশন, কিন্তু ইরান দাবি করছে এই মিশনের আসল উদ্দেশ্য ছিল আরও বড় কিছু। আর সেখানে ঘটেছে যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম বড় এক ট্র্যাজেডি। এই মিশনে অংশ নেয়া একটি C-130 বিমান ইস্পাহানে বিধ্বস্ত হয়। যুক্তরাষ্ট্র নিজেদের গোপন তথ্য বাঁচাতে বিমানটি ধ্বংস করে দিলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটি তারা ধ্বংস করতে পারেনি। বিমানের ভেতরে থাকা এক জাদুকরী কবজ, যা অক্ষত অবস্থায় গিয়ে পড়ে ইরানের হাতে। কি এই জাদুকরী কবজ? খুব সহজ ভাষায় যদি বলি, এর নাম হলো ডিরেকশনাল ইনফ্রারেড কাউন্টার মেজার বা সংক্ষেপে DIRCM। এর সামরিক সাংকেতিক নাম AN/AAQ-20V, যা তৈরি করেছে বিখ্যাত মার্কিন অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান নর্থরপ গ্রুম্যান। এটি কোনো সাধারণ রাডার বা সেন্সর নয়, এটি যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর সবচেয়ে গোপন এবং সংবেদনশীল প্রযুক্তিগুলোর একটি। আপনারা হয়তো জানেন, যুদ্ধ বিমান বা হেলিকপ্টার ভূপাতিত করার জন্য কাঁধে বহনযোগ্য হিট সিঙ্কিং মিসাইল ব্যবহার করা হয়। এই মিসাইলগুলো বিমানের ইঞ্জিন থেকে বের হওয়া তাপ অনুসরণ করে আঘাত হানে, কিন্তু এই DIRCM প্রযুক্তি বিমানে থাকলে সেটি ওই মিসাইলের সেন্সরকে আক্ষরিক অর্থেই অন্ধ করে দেয়। বিমানের চারপাশে থাকা অত্যাধুনিক সেন্সরগুলো যে কোনো মিসাইল ধেয়ে আসার সাথে সাথেই তা শনাক্ত করে এবং মিলি সেকেন্ডের মধ্যে ওই মিসাইলের দিকে ইনফ্রারেড রশ্মি নিক্ষেপ করে। ফলে মিসাইলটি তার দিক নির্দেশনা হারিয়ে ফেলে এবং অন্ধ হয়ে অন্যদিকে চলে যায়। যুক্তরাষ্ট্র তাদের কার্গো বিমান, বোমারু বিমান, অ্যাপাচি এবং ব্ল্যাক হল হেলিকপ্টার সহ 500-র বেশি বিমানে এই অদৃশ্য ঢাল যুক্ত করেছিল। পেন্টাগন ভেবেছিল এই প্রযুক্তি এতটাই নিখুঁত যে এটি কখনোই শত্রুর হাতে পড়বে না, কিন্তু তাদের সেই আত্মবিশ্বাসী আজ বুমেরাং হয়েছে। ইস্পাহানের আকাশে সেই অপারেশনের এই অমূল্য যন্ত্রটি প্রায় অক্ষত অবস্থায় ইরানের হাতে পৌঁছে গেছে। ইরান বসে নেই, তাদের রাষ্ট্রীয় টেলিভিশনে ইতিমধ্যেই এই প্রযুক্তির ছবি প্রকাশ করা হয়েছে। পাইলটের আসনের পাশে রাখা ওই যন্ত্রের সেন্সর, কন্ট্রোল ইউনিট এবং জটিল তারের বুনন এখন আর আমেরিকার গোপন সম্পদ নয়। তেহরানের গবেষণাগারে এখন চলছে রিভার্স ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ যন্ত্রটি খুলে খুলে এর ভেতরের বিজ্ঞান বোঝার চেষ্টা করছে ইরানি বিজ্ঞানীরা। আর ঠিক এখানে এই গল্পে প্রবেশ করছে রাশিয়া এবং চীন। মস্কো এবং বেইজিং এর সামরিক বিশেষজ্ঞদের কাছে এই প্রযুক্তি যেন আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো। বিশ্লেষকরা বলছেন, এই প্রযুক্তিটি হাতে পেতে চীন এবং রাশিয়া ইরানকে বিলিয়ন বিলিয়ন ডলার দিতেও প্রস্তুত। যুক্তরাষ্ট্রের কয়েক দশকের গবেষণা আর বিলিয়ন ডলারের বিনিয়োগ এক রাতেই যেন অর্থহীন হয়ে গেছে। পেন্টাগনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে স্বীকার করেছেন, এটি তাদের সবচেয়ে বড় গোয়েন্দা ব্যর্থতা। এই প্রযুক্তি শত্রুর হাতে যাওয়ার মানে হলো আকাশে মার্কিন বিমানগুলোর চলাচলের স্বাধীনতা এখন হুমকির মুখে। প্রযুক্তি হারানোর এই ধাক্কা সামলাতে না সামলাতে যুক্তরাষ্ট্রের জন্য দ্বিতীয় ধাক্কাটি আসে কূটনীতির ময়দান থেকে। আর এই ধাক্কা দিয়েছে তাদের এই মিত্র সংযুক্ত আরব আমিরাত। সম্প্রতি আমিরাতের ক্রাউন প্রিন্স খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান চীন সফর করেছেন। এটি শুধু একটি সাধারণ দ্বিপাক্ষিক সফর ছিল না, বরং এটি ছিল মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের কফিনে আরেকটি পেরেক। আমিরাত কেন চীনের দিকে ঝুঁকছে? কারণ এর আগে ইরানের ড্রোন এবং মিসাইল হামলার সময় যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক রাডার সিস্টেম চরমভাবে ব্যর্থ হয়েছিল। আমিরাত বুঝতে পেরেছে আমেরিকার প্রযুক্তি সব সময় তাদের নিরাপত্তা দিতে পারবে না। অন্যদিকে ইরান দাবি করছে চীনের প্রযুক্তি তাদের মিসাইল শনাক্ত করতে সক্ষম হয়েছে। এই হিসাব মিলিয়েই আবুধাবি এখন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক বজায় রাখার পাশাপাশি
চীনের সাথেও ঘনিষ্ঠতা বাড়াচ্ছে। আমিরাতের এক কূটনীতিক স্পষ্ট করেই বলেছেন, তারা যুক্তরাষ্ট্রকে পাশে রাখতে চায় ঠিকই, কিন্তু তাদের আসল প্রয়োজন নিরাপত্তা। চীন যদি সে নিরাপত্তা বা অস্ত্র দিতে পারে, তবে তারা সেটি নিতে বাধ্য। এই ঘটনা হোয়াইট হাউসে মারাত্মক উদ্বেগের জন্ম দিয়েছে, কারণ উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রভাব বলয়ে বড় ধরনের ফাটল ধরলে তা সামলানো ট্রাম্প প্রশাসনের জন্য কঠিন হবে। গল্প এখানেই শেষ নয়। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনায় ঘি ঢেলেছে পাকিস্তান ও সৌদি আরবের নতুন সামরিক চুক্তি। ইরানের সাথে বড় ধরনের যুদ্ধের আশঙ্কায় সৌদি আরব এখন পাকিস্তানের সাথে ন্যাটোর আদলে একটি সামরিক চুক্তি সক্রিয় করছে। এই চুক্তির ফলে পাকিস্তান তাদের JF-17 থান্ডার যুদ্ধবিমান এবং F-6 ফাইটার জেট সৌদি আরবে মোতায়েন করেছে। পাশাপাশি কিং ফয়সাল বিমানবন্দর এখন পাকিস্তানি বিমান বাহিনীর উপস্থিতিতে সরগরম। শুধু বিমান নয়, গোয়েন্দা সূত্র বলছে 10 থেকে 13,000 পাকিস্তানি সেনা ইতিমধ্যে সৌদি আরবের পূর্বাঞ্চলে অবস্থান নিয়েছে। আর এখানেই শুরু হয়েছে এক অদ্ভুত দ্বিচারিতা। পাকিস্তান এতদিন ধরে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছিল। ইসলামাবাদে এ নিয়ে অনেক বৈঠকও হয়েছে, কিন্তু পাকিস্তান যখন সরাসরি ইরানের সম্ভাব্য প্রতিপক্ষ সৌদি আরবে সেনা পাঠালো, তখন তেহরানের ভুরু কুঁচকে গেছে। একজন ইরানি কূটনীতিক সরাসরি প্রশ্ন তুলেছেন, পাকিস্তান একদিকে বলছে তারা মধ্যস্থতা করছে, আবার অন্যদিকে সৌদি আরবে সেনা পাঠাচ্ছে ইরানের বিরুদ্ধে। এই দ্বৈত নীতি ইরান মেনে নিতে রাজি নয়। এর ফলাফল কি? ইরান এখন পাকিস্তানের দিক থেকে মুখ ফিরিয়ে নতুন মধ্যস্থতাকারী খুঁজছে। সে তালিকায় চীন, রাশিয়া এবং ওমানের মতো দেশগুলোর নাম শোনা যাচ্ছে। পাকিস্তান ধীরে ধীরে এই মধ্যস্থতার প্রথম সারি থেকে ছিটকে পড়ছে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন হোয়াইট হাউসে বসে 3টি ফ্রন্টে একযোগে খাবি খাচ্ছেন। প্রথমত প্রযুক্তি ফ্রন্ট। যে প্রযুক্তি মিসাইলকে অন্ধ করত, সেই প্রযুক্তি এখন ইরানের ল্যাবে। ইরান যদি এর পাল্টা ব্যবস্থা আবিষ্কার করে ফেলে, তবে মার্কিন বিমানগুলো আর আকাশে নিরাপদ থাকবে না। দ্বিতীয়ত কূটনীতি ফ্রন্ট। আমেরিকার মতো ঘনিষ্ঠ মিত্ররা নিরাপত্তার খোঁজে চীনের দিকে হাত বাড়াচ্ছে। তৃতীয়ত সামরিক ফ্রন্ট। পাকিস্তান ও সৌদি আরবের সামরিক জোট পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলেছে। ট্রাম্প প্রশাসন হয়তো আলোচনার টেবিলে বসতে চায়, কিন্তু ইরান কোনো তাড়াহুড়া করছে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্রের সাথে দ্বিতীয় দফার আলোচনায় বসার কোনো সিদ্ধান্ত তারা এখনো নেয়নি। ইরান এখন এমন একজন গ্যারান্টার বা জামিনদার চায়, যার কথায় তারা ভরসা করতে পারে, আর সেই জামিনদার হতে পারে চীন। এখন প্রশ্ন হলো, ডোনাল্ড ট্রাম্প কি চীনকে এই জামিনদার হিসেবে মেনে নেবেন? যদি মেনে নেন, তাহলে মধ্যপ্রাচ্যে চীনের প্রভাব স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হবে, যা আমেরিকার জন্য এক বিশাল কূটনৈতিক পরাজয়। আর যদি না মানে, তবে আলোচনা ভেস্তে যাবে এবং যুদ্ধের সংখ্যা বাড়বে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে যুদ্ধ শুরু করার মতো সাহস কি আমেরিকার আছে? তাদের সবচেয়ে গোপন প্রযুক্তি এখন ইরানের হাতে। আকাশে তাদের বিমানগুলো অনিরাপদ। মিত্ররাও ধীরে ধীরে পিছু হটছে। এমন অবস্থায় যুদ্ধ মানে আমেরিকার জন্য এক আত্মঘাতী সিদ্ধান্ত। পরিস্থিতি যাই হোক না কেন, একটি বিষয় দিনের আলোর মতোই পরিষ্কার: ইরান কারো সামনে মাথা নত করবে না। পাহাড়ের মতো অটল থেকে তারা আমেরিকার চোখের সামনে দিয়ে নিজেদের ক্ষমতা জানান দিচ্ছে। দর্শক, ইরান, আমেরিকা, চীন, সৌদি আরব, পাকিস্তানকে নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন সব বিশ্লেষণধর্মী খবর পেতে গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।